একবার মক্কা শরীফে প্রচন্ড বৃষ্টি হলো। বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে গেল। জান্নাতুল মুআল্লার কবরগুলো বৃষ্টিতে ধসে পড়ছিল। আত্মীয় স্বজনরা কবর মেরামত করতে আসলো। কিছুদিন আগে মরা এক আলেমের কবরও সেখানে ছিল। আত্মীয় স্বজনরা এসে দেখলো সেই কবরে লাশ নেই। সবাই অবাক হলো। অনেক খোঁজাখুঁজি পরও লাশ পাওয়া গেল না। আরো আশ্চর্যের ব্যাপার হলো এই যে সেই কবরে তারা এক ইংরেজ যুবতীর লাশ দেখতে পেল। এই আশ্চর্যজনক খবরটি সারা শহরে ছড়িয়ে পড়লো। অদ্ভুত এই দৃশ্য দেখতে কবরের পাশে মানুষ প্রচন্ড ভিড় জমে গেল। লন্ডন থেকে এক লোক সেখানে হজ করতে এসেছিল। তিনি কবরের দিকে তাকিয়ে আবেগে ভরে উঠলেন এবং চিৎকার করে বলে উঠলেন, আমি এই মহিলাকে চিনি। ফলে জনতার কৌতূহল আরো বেড়ে গেল। সবাই হাজী সাহেবকে ঘিরে দাঁড়ালো। হাজী সাহেব বলতে লাগলেন, এই মহিলার বাড়ি লন্ডন। সে গোপনে আমার কাছ থেকে মুসলমান হয়েছিল এবং আমার কাছে কোরআন শরীফ শিক্ষা করত। প্রায় সে বলতো, আমি মারা গেলে এদেশের লোকেরা আমাকে খ্রিস্টানদের গোরস্থানে কবর দেবে, কিন্তু আমি যে মুসলমান, আমি কিভাবে এটা সহ্য করি? ভাগ্য যদি এমন হতো যে মুসলমানদের দেশে মক্কা শরীফে আমার কবর হতো, তাহলে আমার জন্ম সার্থক হতো। হাজী সাহেবের এই আবেগভরা কথা শুনে জনতা রোমাঞ্চিত হয়ে পড়লো। জনতার মধ্যে থেকে কে একজন বলে উঠলো, তাহলে লন্ডনে গিয়ে মহিলার সম্পর্কে জেনে আসা যাক। এই প্রস্তাবে সবাই একমত হলো। হাজী সাহেবকে নিয়ে কয়েকজন লোক লন্ডনে রওনা হয়ে গেল। লন্ডন পৌঁছে হাজী সাহেব মহিলার পিতামাতার কাছ থেকে জানতে পারল যে মহিলাটি কিছুদিন আগে মারা গেছে এবং তাকে খ্রিস্টানদের গোরস্থানে দাফন করা হয়েছে। অনুমতি নিয়ে কবর খুঁড়ে দেখেন সেখানে মহিলার লাশ নেই। সেখানে যে লাশটি আছে সেটা হলো মক্কা শরীফে দাফন করা সেই আলেম সাহেবের লাশ। কিন্তু কেন এমন হলো? আল্লাহ তাআলার লীলা কে বুঝতে পারে? হাজী সাহেব লন্ডন থেকে মক্কা শরীফ ফিরে আসেন। উক্ত আলেম সাহেবের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে তথ্য পাওয়া গেল যে লোকটির তেমন কোনো দোষ ছিল না। তবে স্ত্রী সহবাস করার পর যখন গোসল করতে যেত তখন বলতো যে খ্রিস্টান ধর্মের এই নিয়মটি খুব সুন্দর যে স্ত্রী সহবাসের পর গোসল করা ফরজ হয় না। নাউজুবিল্লাহ। এবার বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে গেল। আলেম লোকটি কেন মরদুদ হলো আর মহিলাটি কেন মকবুল হলো, বুঝতে আর কারো বাকি থাকলো না। বস্তুত এই ঘটনা এই হাদিসের ব্যাখ্যা পাওয়া গেছে, লোক দুনিয়াতে যাকে ভালোবাসবে পরকালে তার সাথেই থাকবে। গল্পটি এই পর্যন্তই। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।